সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে সৈদি মতিন। সবাই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই নিলয় আলমগীর মানে এই নাটকের নায়ক মতিন সৌদি থেকে দেশে আসতেছে। রাস্তায় তার বন্ধুদের সাথে দেখা হয়, তাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সবার সাথে কথাবার্তা বলার পর মতিন তার বন্ধুদেরকে কিছু টাকা দিয়ে রুমে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মতিন বিদেশ থেকে যা এনেছে তা সবাইকে দিতেছে। তার মার জন্য যা যা এনেছিল তা তার মাকে দেয়। তারপর তার বাবার জন্য যা যা এনেছিল তা তার বাবাকে দেয়। তারপর তার ছোট বোনের জন্য যেসব জিনিস এনেছিল সেসব দিয়ে দেয়। অবশেষে সবাইকে দিয়ে দেওয়ার পর মতিন তার ওয়াইফ পারুলের জন্য যা যা এনেছিল তা পারুলকে বুঝিয়ে দেয় আর বলে, এই যে সুটকেসটা দেখতেছো এ সব কিছু তোমার। পারুল বলে, আচ্ছা আসেন খাবার খাবেন। মতিন বলে, কি রান্না করছো? পারুল বলে, ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। মতিন বলে, আমি সৌদি থাকতে মাছ আর মাংস খেয়েছি আর চিকন চালের ভাত খেয়েছি। কালকে বাজারে গিয়ে মাছ, মাংস, চাল সবকিছু কিনে আনতে হবে। তারপর দিন মতিন বাজারে যায় আর একটা মাছের দোকানে যায়। গিয়ে জিগায়, বড় মাছ নাই কাকা? দোকানদার বলে, একটা ছিল, সেটা এই যে সিদ্দিক নিয়ে নিল 500 টাকা দিয়ে। মতিন বলে, মাছটা আমাকে দেন, আমি 2000 টাকা দেব। সিদ্দিক বলে, বিদেশে যাইয়া নতুন নতুন টাকা হয়েছে তাই না? তারপর মতিন সব মাছ কিনে নিয়ে নেয় তার জন্য। মুদির দোকানে যায় আর চিকন চাল সহ সব জিনিস কিনে ভ্যানে করে বাসায় ফিরে আসে। তারপর মতিনকে পারুল বলতে থাকে, আপনি এত বাজার করেছেন কেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মতিন বলে, তোমার প্রেমে পাগল হয়েছি। পারুল বলে, ঢং বাদ দেন, এত টাকা খরচ করবেন না। যখন টাকা শেষ হয়ে যাবে তখন বুঝবেন একটা টাকাও কারো কাছে পাবেন না, সবাই দেখবেন পর হয়ে গিয়েছে। মতিন বলে, আমার টাকা লাগবে না, আমার ব্যাংকে অনেক টাকা আছে, এতে আমার হয়ে যাবে। আমি ব্যাংক থেকে টাকা তুলমু আর খরচ করমু। পারুল বলে, এত বাজার যে আনছেন এগুলা কই রাখুন, ফ্রিজ তো নাই। মতিন বলে, আমার বাড়ি ফ্রিজ নাই, এটা কোনো কথা? মতিন তার বাবাকে ডাক দেয় এবং টাকা দেয় আর ফ্রিজ কিনে আনতে মার্কেটে পাঠায়। মতিনের বাবা ফ্রিজ কিনে আনতেছে, তখন রাস্তায় কিছু লোক তার ভ্যান থামিয়ে মতিনের বাবাকে জিজ্ঞাসা করে, ফ্রিজটা কি নতুন কিনে আনছেন? মতিনের বাবা বলে, হ্যাঁ নতুন কিনে আনছি, 1,20,000 টাকা দাম। লোকগুলো শুনে আর দেখেই তো পুরো অবাক হয়ে যায়। এদিকে মতিন একটা বাইক কিনে আনে আর বাসায় এসে তার বাবাকে বাইকে তুলে ঘোরাতে থাকে। তারপর তার মাকে বাইকে তুলে ঘোরাতে থাকে। তারপর দিন মতিন তার ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। যাওয়ার পথে হঠাৎ তার বাল্যকালের স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়। সুইটি মতিনকে জিগায়, কেমন আছোস তুই? মতিন তো চিনতেই পারে না। মতিন বলে, আপনি কে চাচ্ছি? তখন সে বলে, আমি সুইটি, আমরা এক লগে পড়াশোনা করছি। মতিন তখন চিনতে পারে আর বলে, সুইটি তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হইয়া গেছস। আর ওটা কে, তোর শ্বশুর নাকি? তখন সেই লোকটি বলে, ধুর মিয়া, আমি ওর শ্বশুর হইতে যাবো কেন, আমি সুইটি জামাই। মতিন বলে, তুই এটা কাকে বিয়ে করছস? দেখতে তো পুরাই চোষাম। তাই এগুলো কি তোর পোনাই নাকি? সুইটি বলে, হ, আল্লাহ দিলে হেতেরাত 5 জন, 2টারে ঘুম পাড়ায় রাইখে আসছি আর 3টারে নিয়ে আসছি। তারপর মতিন সুইটিকে কিছু টাকা দিয়ে আসে আর সে শ্বশুর বাড়িতে চলে আসে। অনেক বাজার করে নিয়ে আসে। আসার সময় তার শাশুড়ির সাথে কথাবার্তা বলে এবং তার শাশুড়িকে একটা গলার চেন দেয়। তারপর তার শালা আসে সেখানে আর বলে, দুলাভাই আমার জন্য একটা ফোন আনছেন কি? মতিন বলে, এইবার তো আনতে পারি নাই, পরের বার আনবো। তারপর মতিন বলে, আমি বাইকটা কিনছি, বিদেশে যাওয়ার পর এটা তুই নিয়ে নিস। তারপর মতিন রুমে চলে যায়। রাতে তারা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নেয়। মতিনের শাশুড়ি মতিনকে বলে, তোমার শালা মানে আমার পোলারে একটু বিদেশ নিয়ে দেওয়ার ব্যবস্থা কইরো তো, যত টাকা লাগে সবকিছু আমি দেব। তারপর মতিন বলে, মা এসব কি বলতেছেন? আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে বিদেশ নিয়ে যাব। তারপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মতিন বলতে থাকে, বাবাকে ব্যাংকে পাঠাইছি, সে আসলেই আমরা বের হব। মূলত মতিন আজকে পারুলকে নিয়ে শপিং এ যাবে। তার বাবা আসে আর এসেই বলে, কি বলে সমস্যা হয়েছে, তার জন্য তো টাকা দিল না। মতিন ব্যাংকে কল করে আর ব্যাংক থেকে বলে যে আপনার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা আছে। এটা শুনে মতিন ভেঙে পড়ে। মতিনের ওয়াইফ বলে, বলেছিলাম না উল্টাপাল্টা টাকা খরচ করেন না। এখন উপায় কি, কি করবেন এখন আপনি? একদিন খাওয়ার সময় মতিনের মা বাবা বলে, মাছ মাংস খাইতে খাইতে আর এখন এসব ডাল ভর্তা খেতে মন
চায় না, যাও ভালো কিছু রান্না করে আনো। তখন মতিন বলে, আমি বিদেশ থেকে যত টাকা নিয়ে আসছিলাম সব টাকা তো শেষ, তাই বাজার করতে পারি নাই। মতিনের বাবা মতিনকে বলে, বিদেশে কি কচুর কাম করছস যে টাকা সব ফুরিয়ে গেছে গা? 5 বছর কি বিদেশে ঘোড়ার ঘাস কাটছস? মতিন বলে, আব্বা বিদেশ থেকে যে টাকা পাঠাইতাম সেখান থেকে আমাকে কিছু টাকা দেও তো। মতিনের বাবা না করে দেয়। মতিন তার মার কাছে তার মার এক জোড়া কানের দুল চায়, তার মা তাকে স্পষ্টভাবে না করে দেয়। তারপর মতিন তার বন্ধু কামালের কাছে যায় আর বলে, আমাকে 20,000 টাকা দে, আমি বিদেশ গিয়েই তোকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তার বন্ধু কামাল না করে দেয়। তারপর তমালের কাছে চায়, সেও না করে দেয়। তারপর কামালের কাছে মতিনের বাইকটা 50,000 টাকা বিক্রি করে দেয়। এদিকে মতিনের ওয়াইফ মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার আসে আর দেখে বলে, আপনাদের জন্য খুশির সংবাদ আছে মতিন ভাই, আপনি বাবা হতে যাচ্ছেন। মতিন অনেক খুশি হয় এটা শুনে। মতিন পারুলের পাশে বসে বলতে থাকে, আমি আর বিদেশ যাবো না, আমি তোমার আর আমার সন্তানের পাশে থাকবো। তারপর মতিন তার বাবার কাছে গিয়ে এই কথা বলে। এতে মতিনের বাবা রেগে যায় আর মতিনের মাও রেগে যায়। সবাই বলে, তোর বিদেশে যেতেই হবে। মতিন কল্পনা করে যখন বিদেশ থেকে আসলো তখন সবাই তার কত সুনাম আর তাকে কত ভালোবাসতো। এখন টাকা নাই আর মতিনের ভালোবাসাও নাই, তার কোনো মূল্য নাই। সত্যি বলতে প্রবাসীদের সবাই টাকার জন্যই ভালোবাসে। মতিনের ওয়াইফ বলে, দেখলেন তো টাকা না থাকলে সবাই কেমনে বদলাইয়া যায়। মতিন বলে, পারুল আমাকে একটু শক্ত করে জড়াই ধরো তো। পারুল জড়িয়ে ধরে। তার কিছুদিন পর মতিন বিদেশে চলে যায়। প্রবাসে থাকা অবস্থায় একজন মানুষের অনেক মূল্য থাকে, কারণ মাস শেষে টাকা পাঠাবে আর সেই টাকায় আনন্দ ফুর্তি করবে। তবে কেউ একটিবারও ভাবে না বিদেশ থেকে যে টাকা পাঠাইতেছে কিভাবে পাঠাচ্ছে। সত্যি বলতে মানুষ টাকার লোভে পড়ে সব ভুলে যায়, তাই জানতে চায় না সেসবের কথা। তবে যেই প্রবাসে যায় সেই একমাত্র বুঝে প্রবাসের কি যন্ত্রণা। আর শেষ সময়ে যখন টাকা না থাকে তখন একটা প্রবাসীর কোনো মূল্যই থাকে না। তো আজকের নাটকটি এখানেই শেষ। সকলের সুস্থ কামনা করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।